কচুটা কিনা 800 850 900 টাকা মতো। এখন এতে কেবল গাড়ি আইলো নামাচ্ছি, এখন দেখা যাক আল্লাহ ভরসা এই জায়গার মালিকের চাল্লা কি হবে না হবে। বুঝলি আপনি বলেন যে 800 টাকা দিয়ে কিনেছেন। হ্যাঁ 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 ও না সিঁড়ে দেয়নি, সিঁড়ে তো আমরা লিইনি এখনো, যে স্লিপটা দেওয়া সিঁড়ে তো দেয়নি। কোথা থেকে কিনেছেন? বগুড়া? হ্যাঁ বগুড়া। বগুড়া ওখানে ব্যাপারী আছে? হ্যাঁ ওখানে ব্যাপারী আছে। ওই ব্যাপারীর কাছে নেননি কেন? কাঁচা মালে আপনার ড্রাইভারের কাছে স্লিপ রেখে দেয় কত বস্তা পা। আপনি কত বস্তা বিক্রি করলেন আজকে? আমার বস্তা গাড়ি দেয় এখন হিসাব হয়নি। বিক্রি করলেন কত বস্তা? এখনো বিক্রি হয়নি, মাল রাস্তায় আছে রোডে। এখানে আছে তো যে মালামাল আছে। এগুলো লাল মাল কেট না, এগুলোর দাম কম। কত করে বিক্রি করলেন? এগুলো 15 টাকা 14 টাকা 15 টাকা 16 টাকা এগুলোই হোটেল ওয়ালা নেয়। বিক্রি করেছেন? এখনো বিক্রি করি না, পাইকার আসেন নাই। আমি এই দামে বিক্রি হয় আর কি। না আপনি ঘুরে নিয়ে চলে যাচ্ছেন। না না এখন তো পাইকার মাল আসছে। এখন গতকাল বিক্রি করেছেন? গতকাল বিক্রি হয়েছে। কি রেটে বিক্রি করেছিলেন? গতকাল বিক্রি হয়েছে যেটা লাল মাল, এগুলো বিক্রি হয়েছে হলো আপনার 14 টাকা 15 টাকা 16 টাকা। ক্যাশ কম দিয়েছিলেন? হ্যাঁ ক্যাশ কম? ক্যাশ মেমো তো কেউ চায় না, আমরা ক্যাশ মেমো। ক্যাশ কম দিতে হবে আপনি জানেন না? ক্যাশ মেমো তো দুধটা কেউ 10 কেজি নেয়, কেউ 20 কেজি নেয়, কেউ 15 কেজি নেয়। সমস্যা কোথায়? ক্যাশ মেমো তো পাইকার ফ্রি দেন 10 কেজি 15 কেজি 20 কেজি। না না টাকা দেন তো। টাকা টাকা দেন, ক্যাশ কম দিয়ে দিবেন। টাকা ক্যাশ কম। ক্যাশ মেমো তো পাইকাররা তো চায় না, যারা মালটা নেয় না চাইলেও আপনি দিবেন, চায় না। আপনি দিবেন। না না চাই, কিন্তু ইনারা দেন না। না না আমরা চাইলে দেবো না, কেন চাইলে তো অবশ্যই আমার ক্যাশ মেমো আপনার আছে আছে না। টাকা ক্যাশ কম আছে? এই যে ওনার রসিদ কিছু নাই, কার্বন কপি এই যে কার্বন কপি তো নাই। কার্বন কপি কোথায়? আপনি এটা কার্বন কপি নেই। কার্বন কপি নেই তাহলে কি ক্যাশ কম দেন আপনি? লাইসেন্স করেন নাই, না এটা একটা অপরাধ। আপনি ব্যবসা করছেন বিনা অনুমতিতে। লাইসেন্স থাকা মানে অনুমতি নাই, আপনি যে ট্রেডিং করছেন অনুমতি ছাড়া সরকার, বুঝতে পেরেছেন? তারপরে কাস্টমারকে পাকা রসিদ দিচ্ছেন না, কার্বন কপি রাখছেন না, যাচাই করা সম্ভব হচ্ছে না। এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আপনি একজন প্রতিবন্ধক। আপনি কতদিন ধরে ব্যবসা করেন এখানে? সই নিয়ে নেন আগে। প্রসিকিউশন নেই। কতদিন? বহুত বছর যাবত। একদিন, 2 দিন? অনেক দিন থেকে। তাহলে কিভাবে করছেন এগুলো? খাওয়ার উপর স্যার এখানে বাজারে সবাই আপনার ডাইনে ভাই সবাই তো করেছে, ওই যে একজন দাঁড়িয়ে সবাই মিলেই তো দাম বাড়িয়ে দিচ্ছেন। না দাম বাড়ে, আমরা দাম বাড়াবো কেন? দাম তো আপনি বাড়াচ্ছেন। বাজারে যখন যেগুলো আমদানির পরে দামের নির্ভর করে। শসা এক সপ্তাহ আগে ছিল আপনার 60 টাকা 70 টাকা কেজি, এখন হয়ে গেছে আবার 25 টাকা 20 টাকা 25 টাকা। ওই যে দাম নিয়ে কথা বলছি না। এটা আমদানি বাড়ছে, দাম কমছে। আপনার কাছে কিন্তু খুচরা পর্যায়ে তো অনেক দামে বিক্রি হচ্ছে, কয়েক গুণ বেশি। খুচরা দামে বেশি বিক্রি হয়। আপনার এই অসহযোগিতার কারণে। এখানে একটু আপনার নাম লেখেন। কোনো ব্যবসার কোনো নিয়ম আপনার নাম লেখা দেন। এখানে আপনার নামটা লিখে দেন। লাইসেন্স করবেন কাল পরশুর ভিতরে। এত বছর ধরে ব্যবসা করছেন, লাইসেন্স এইখানে আপনার নাম লেখেন। এই জায়গায়, এই জায়গায়। 20-25 ওনাকে কি ব্যবসা করতে দেওয়া উচিত? উচিত না তো। আপনার মোবাইল নাম্বারটা বলেন। দাদা আপনার মোবাইল নাম্বার বলেন। 0171 71 5 01715 5 91 91 7576। 7576। ব্যবসা যদি করতে চান অনুমতি নিয়ে করতে হবে, লাইসেন্স দিবেন। এই যে আপনার প্রতিবেশী ওনাকে করেছে, আপনি পুরাতন ব্যবসায়ী বলছেন যে আপনার লাইসেন্স দেন। এটা আমরা এখন করি না, এই যে এত বছর ধরে করছেন, সরকারকে ফাঁকি দিয়ে এর তো শাস্তি হওয়া উচিত। আবার দাম বাড়িয়ে দিচ্ছেন সমানে। তারপরে রসিদ দিচ্ছেন না। আজকে থেকে কার্বন কপি ব্যবহার করবেন। কার্বন কপি করি। প্রত্যেককে দেওয়ার সময় 5 কেজি নাম লিখে দিয়ে দিবেন। আপনার এখানে থেকে যাবে প্রমাণ। আমরা যখন আসবো আপনি দেখাইতে পারবেন যে নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে? কিছু আমরা আপনার নাই। কালকে বই করব। আপনার এই অনিয়মগুলো আপনি বুঝতে পেরেছেন? অপরাধ হয়েছে, স্বীকার করছেন? লাইসেন্স নাই এবং কি নাই বলেন? লাইসেন্স নেই, আর কি নাই? কার্বন কপি নেই। আচ্ছা ঠিক আছে। এর জন্য সর্বোচ্চ শাস্তি আছে 1 বছরের কারাদণ্ড অথবা 1 লক্ষ টাকা জরিমানা। আপনাকে সতর্ক করে আজকে 5,000 টাকা জরিমানা করা হলো। ঠিক আছে? এর পরবর্তীতে যদি একই কার্যক্রম করেন আমরা সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। জরিমানা পরিশোধ করেন আর লাইসেন্স করবেন দ্রুত। আপনার তো ব্যবসা করতে দেওয়া উচিত না তো। ট্রেড লাইসেন্স ভাই এদিকে আসেন একটু। নেই। এদিকে এদিকে। ভাই একটু কথা বলি। আচ্ছা আচ্ছা ছাত্রটা বলেন ছাত্র বলে ঠিক আছে।
এই রাজু ভাই, ভাই 5,000 ফুটেজ টাকা নেন, এখানে জরিমানা করছে এটা 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 কিভাবে সম্ভব? পুরাতন ব্যবসায়ী লাইসেন্স নাই কিছু নাই। এই বকুল ভাই, ফুটেজ জন্য কিছু না। এই বকুল ভাই, টাকা আছে 5,000 টাকা দেন তো। আমাদের তো কৃষি বিপণন নেওয়া উচিত। অনেক লাইসেন্স আছে, কোনোটাই নেই, ট্রেড লাইসেন্স নেই। রেড লাইসেন্স না 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 না, ট্রেড ট্যাক্স তো দেনই না, ট্রেড লাইসেন্স। স্যার এই কারণ বাজার আপনার 12 আনি লোকের নেই, হয়তো 12 আনার লোকেরই নেই। 22 একজন থাকতে পারে, 12 আনা আমরা ব্যবসায়ী এখানে যে নেই। কজন দেখলাম সবার কাছে পেয়েছি। আছে। আচ্ছা, আপনি কত বছর ধরে ব্যবসা করতেছেন এই কারণ বাজারে একটু বলেন তো? ব্যবসা করতে প্রায় 20 বছর ধরে গেছে। ঠিক আছে, আপনাকে কি অপরাধে কত টাকা জরিমানা করলে এটা একটু আমাদেরকে বলেন, আপনার অপরাধটা কি? আর পাইকারের পাকা মেমো দেওয়া হয় নাই এবং ট্রেড লাইসেন্স নেই, যার কারণে জরিমানা করা হয়। কত টাকা জরিমানা এবং কি অপরাধে বলেন? এই অপরাধ ওটাই। আমার পাইকারের পাকা মেমো দেওয়া হয়নি, এক অপরাধ, ট্রেড লাইসেন্স নেই, এই অপরাধের জন্য 5,000 টাকা জরিমানা দেওয়া হয়। আচ্ছা, আপনি 20 বছর ধরে ব্যবসা করছেন, আপনি একটু ভাই এর করিম ভাই বসেন, কিন্তু বসেন দিকে। এদিকে করেন। হ্যাঁ, আপনি 20 বছর ধরে ব্যবসা করছেন, কিন্তু ট্রেড লাইসেন্স ছাড়া আপনি কিভাবে ব্যবসা করলেন? এখানে কাঁচামালের ব্যবসা ট্রেড লাইসেন্স অধিকাংশ লোকেরই নেই, হয়তো যাদের এই বিষয়ে অভিজ্ঞতা আছে যে আমি ব্যবসা করবো, আমার ট্রেড লাইসেন্সের প্রয়োজন, হয়তো তারা করছে। আর যারা অনভিজ্ঞ, এরা এই বিষয়ে জানা নেই, তারা ট্রেড লাইসেন্স করে নেই। 20 বছর তারাই ব্যবসা। পর্যন্ত আপনি অনভিজ্ঞ থাকলেন, কত বছর হলে অভিজ্ঞতা অর্জন এই হবে? কাঁচামালের ব্যবসা স্যার, এটা এইভাবে চলতেছে। আচ্ছা, আপনি কারণ বাজারে কত শতাংশে ট্রেড লাইসেন্স তাই একটু আগে যে বললেন? অনেক লোকেরই নেই। আপনার